এই মহারাজ, এই এই শোন না, তুই কি বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বেরোচ্ছি। এই তাহলে চাবিটা দিয়ে যা। কেন এরকম করছিস বল দেখি? আরে বাবা, আমি পূর্ণিমার সাথে কথা বলবো রাতে, যাতে তোদের আর বাইরে থাকতে না হয়। ততদিন একটু কষ্ট করে একটু স্টোর রুমে থাক না। আমি পূর্ণিমাকে বুঝিয়ে সুঝিয়ে তোদেরকে আবার তোদের ঘরেই ফেরত পাঠান। না বাবা, অনেক হয়েছে, আর নয়। শোনো বাবা, তোমাকে আমি বলে দিচ্ছি, যদি এই বাড়িতে আমাদের থাকতে তাহলে কিন্তু আমরা আমাদের ঘরেই থাকবো। হ্যাঁ, নাহলে এই বাড়ির কোনো ঘরে থাকবো না। ওই বাইরের টেন্ট, ওখানে থাকবো। তুই তাহলে চাবিটা দিবি না, তাই তো? কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কোনো প্রশ্ন ওঠে না। শোনো বাবা, এই বাড়িতে না সারাদিন আমরা অনেক খাটি, সবার সব ফরমাইশ পূর্ণ করি। এই আমাদেরকে কিন্তু একটা ঘর প্রাপ্য বলে দিলাম, চাবি দেবো না কোনোভাবেই না। এই 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 ঘরে যদি নাই থাকবি তাহলে ঘরটা আটকে রেখেছিস কেন? হ্যাঁ, এতে তো আরো জটিলতাটা বাড়ছে। ওকে, এই তুই আর তোর মা যদি এরকম করে জেদ ধরে বসে থাকিস তাহলে তো কোনো সমস্যারই সমাধান হবে না। সমস্যা আমি তৈরি করেছি? তুই কি বলছিস সব বাবা? মিসেস মুখার্জি প্রতি পদে আমার জীবনটা কিভাবে দুর্বিষহ করে দেওয়া যায় সেইটা নিয়ে চিন্তা করে যাচ্ছে। তুমি বলছো আমি সমস্যা তৈরি করেছি? আরে এখন তো একটা কাজ শুরু করতে যাচ্ছি নাকি, তাতে উনি পদে পদে বাধা দিয়ে যাচ্ছেন। আর শোনো, মিসেস মুখার্জিকে না বলে দিই ঠিক সময় ওনার গ্যারেজ ভাড়া আমি ওনাকে দিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও, এখন কোথায় যাচ্ছ? দেখছো তো বেরোচ্ছি। শোনো, কোথায় যাচ্ছি জানি না, আমার মাথা কিন্তু আগুন জ্বলছে বলে দিলাম। এই দাঁড়াও 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 দাঁড়াও, রাগ হলেই যদি বারবার বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে কি কোনো সমস্যার সমাধান হবে? হ্যাঁ, বসো, ওখানে বসো, বসো। যা না, যাও গিয়ে বসো না, চলো এসো, বসো না। এবার শরবতটা খাও। মাথা গরম করে কোনো সমস্যার সমাধান হয় না মিস্টার মাথা গরম। মাথাটা ঠান্ডা করো, শরবতটা খাও আর মাথা ঠান্ডা করো। ধরো ধরো, খাও। চাবিটা দাও তো। দেখো, জিয়ার মা যে উপহারগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দেওয়াটা নিহাতি অভদ্রতা হবে। আর আমাদের ঘরটাই তো বড়, ওই ঘরেই তো রাখতে হবে। তুমি চাবিটা আমায় দিয়ে দাও। পূজা, তুমি বলছো এই কথা? আরে আর কত কম্প্রোমাইজ করবে তুমি? হ্যাঁ, কতটুকু রেসপেক্ট পাও তুমি এই বাড়িতে? কেন যে এই বাড়িতে অ্যাডজাস্ট করে থাকতে চাও সেটা সেটা তুমিই জানো। এটা কি বলছিস মহারাজ? বাড়ির বউ বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? আহ, তুমি আগে শরবতটা খাও না। হ্যাঁ ব্যাটারি বল। বলছি, জোড়া ঝিলপাড়ের পরে যে বড় তেমাথাটা আছে না, ওই জোড়া ঝিলপাড়ের পরে তেমাথায় মোড়ে বাদিকে যে লোকালিটিটা আছে ওখানে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ জোড়া ঝিলপাড়ের পরে ওই তেমাথাটা বাদিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 আমি চিনি তো। কি বলছিস তুই? ওখানে বহু মানুষের মারাত্মক পেটে ব্যথা রোগ। স্যার আপনি আপনার অটো অ্যাম্বুলেন্সটা নিয়ে তাড়াতাড়ি আসুন স্যার। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসছি এক্ষুনি আসছি। ধরো, শুনলে তো, বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ, নিজের খেয়ালই কর, বেশি জোরে গাড়ি চালিও না। দুঃখা দুঃখা। এমন পরোপকারী ছেলে আর কটা আছে? সবাই তো যে যার আখের গোছাতে ব্যস্ত। সকাল সকাল কি কাণ্ডটাই না হলো বাড়িতে। আমার মন বলছিল এই অটো নিয়ে একটা ঝামেলা হবেই, তাই রাত দুপুরে পূর্ণিমাকে বলে অশান্তি বাড়াতে চাইনি। তবে যাই হোক না কেন, ওদের এই ত্রুটিকে আজ বাইরে ঘুমোতে দেব না। কাল সারাটা রাত ওরা অনেক কষ্ট পেয়েছে, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এসো না, মহারাজকে এইভাবে উঠতে দেওয়া যাবে না, ও টানা ছাড়তেই হবে। একবার ভেবে দেখো, ওর ওই ফালতু অ্যাম্বুলেন্স থেকে যদি টাকা আয় হয়, সেই টাকা যদি মায়ের হাতে তুলে দেয় তাহলে তো ফুল কেলো হয়ে যাবে।
হ্যাঁ সোনা, ঠিক বলেছ, আমাদের পজিশনটা নষ্ট হয়ে যাবে তো। আরে সোনা, একটা উপায় বার করো, আমার মাথায় কিছু আসছে না। উপায় উপায় একটা উপায় আছে। কি? মহারাজ এই অ্যাম্বুলেন্সের জন্যই জেলে যাবে। হ্যাঁ? ওকে জেলে পাঠাবো আমরা। ওর জন্য যে সোনা, বুঝলাম না। একটু ধৈর্য ধরো, পরে সব ঠিক বুঝতে পারবে। এখন শুধু ওকে একটু উড়তে দাও। চিয়া, হ্যাঁ মাদুরুল্লাহ, কি হলো? কোথায় যাচ্ছ? মামার কাছে। আসলে মামার খুব জ্বর এসছে। সে কি? হ্যাঁ, আমি এক্ষুনি খবর পেলাম, আর পাপ্পাও তো নেই বাড়িতে, তো আমি গিয়ে দেখে আসি মামার কি। না না, তুমি একা কি যাবে? দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। তুমি যাবে? যাবো না চিয়া, তোমার মা এত করেন আমাদের জন্য, আর উনি এরকম অসুস্থ বাড়িতে একা রয়েছেন, যাবো না আমি? কি বলো তুমি? হ্যাঁ যাও, তুমি যত বাইরের চটিটা পরো, আমি ততক্ষণ ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ ওকে। এমনি এমনি কি আর যাচ্ছি? দুটো মিষ্টি কথা বলে যদি আরো একটু কিছু হাতানো যায়, সেই জন্য যাচ্ছি জিয়া। ব্যাগটা নিয়ে আসি। সত্যি তো, আমাদের তো সংসারে কন্ট্রিবিউট করাই উচিত। কোনো টাকা পয়সা না দিয়ে দুটো মানুষের খাওয়া দাওয়া কখনো হয়? আমার না খারাপই লাগে। আর মিস্টার মাথা গরম তো বুঝবে না। আরে বাবা, বাড়ির বউ হিসাবে বাড়ির কাজকর্ম করা, এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। তার জন্য আমি টাকা পয়সার হিসেব করব? তা কখনো হয়? খালি বলবে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করো, কোনো কাজ করতে হবে না। আরে বাবা, বই খাতাটাও যে কিনবো, তার জন্যও তো খরচ তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি এক গ্লাস দেখি। দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ দেখি। ওমা, তুমি তুমি এখানে কি করছো? বনুটা করে দিলাম। কত টাকা? করে সকাল সকাল শরবতটা জোটেনি, তাই এটাই খেলাম। বলছি এসব আখের রস টস এখন না বেচে যাও, নিজে ক্লাসে যাও। দেখো, রস বিক্রি করা তোমার জীবনের মোটে হতে পারে না। যাও। যাবো যাবো, আগে আরো কিছু গ্লাস বিক্রি করে নি, তারপর যাবো। আর কি মুশকিল, আরো কয়েকটা বিক্রি করে নিই মানে? তোমার এখানে রস বিক্রি করার জন্য তোমার ক্লাসগুলো অপেক্ষা করবে না, ওগুলো শেষ হয়ে যাবে। তুমি যাও, কি জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি রস বেচে দিই, দেখি। এই না না, দাঁড়াও দাঁড়াও, তোমার কাজ আর আমার কাজ না আলাদা, তাই তুমি আমার এখানে সময় নষ্ট না করে নিজের কাজে যাও। যাও। যাবে কিনা বলো? বলছি না যাও। আমি তো এখন 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 যেতে বলেছি তোমাকে। আরে বলছি তো, আমি আর কয়েকটা গ্লাস বিক্রি করে তারপর যাবো। এখন যেতে বলেছি কিন্তু, সরো সরে যাও। আরে বলছি না। তুমি কেন জেদ করছো? বুঝতে কেন পারছো না? ক্লাসটা শেষ হয়ে যাবে তো। ক্লাস শেষ হবে না, আমি তো চলো কেন বলো, আরে সব ফেলে দেবো নাহলে। দেখেছো, তুমি যাও তো এখান তুমি থেকে। যাও এখান থেকে। এই, ওটা স্যার না? পূজার সাথে এত কি কথা বলছে? আরে ভাই, আখের রসের দোকানে হচ্ছে রস খাচ্ছি, আর কি করবে? ও বাবা, ওই মেয়ে আর এক জিনিস। কেন জিনিস কেন? ও লো প্রোফাইল মেনটেন করে, বুলি করলে রিয়াক্ট করে না, তাতেই দোষ নাকি? তোরাও না সত্যি। যাকে ছাড় ছাড়, চলো দিকটা কি দেখি কি হচ্ছে। শোনো, দেখা দেখি কিছু নেই। তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি এখানে থেকে যাবো। যাবো না কিন্তু বলে দিই। যেও না, থাকো এখানে দাঁড়িয়ে, কিন্তু আমার কাজে নাক গলাবে না। হ্যাঁ, তাহলে আমি আসতেছি। আরে